আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ ট্রেডিংয়ের এমন একটা কনসেপ্ট, এটা যদি আপনি প্রপারলি না শিখেন তাহলে মার্কেটের অ্যাকচুয়াল মুভমেন্ট ধরতে পারবেন না। সো এই কারণে বেসিক্যালি ফার্স্টে আমরা শিখব হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ কেমনে ড্র করে, কেমনে আইডেন্টিফাই করতে হয়, এটা আগে আমরা দেখব। সো এখানে আমি একটা ড্র করে রাখছি, দেখেন মার্কেটের এইটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। একটা ক্যান্ডেলের উইক, এই যে ক্যান্ডেলের উইক আছে উপরে, একটা ক্যান্ডেলের উইক থেকে আরেকটা ক্যান্ডেলের উইক পর্যন্ত, মানে এই উইক থেকে শুরু করে এই উইক পর্যন্ত এই মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা যখন মার্কেট ক্রিয়েট করে তখন বেসিক্যালি এটার ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। মার্কেট যদি এমন হইতো যে এই উইকটা মার্কেটের আরও নিচে, তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এমন ছোট হইতো, বুঝতে পারছেন। বাট যেহেতু মার্কেটের এই উইকটা এত উপরে, এই কারণে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের এত বড়, বুঝতে পারছেন। সো তিনটা ক্যান্ডেলের মাঝখানে, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা থাকবে এইটারে বলতেছি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ। বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপও সেম। আমি যদি এই পাশে একটু দেখি, ফার্স্টের ক্যান্ডেলের উইক যদি উইক না থাকে তাহলে বডি পর্যন্ত, ফার্স্টের ক্যান্ডেলের উইক থেকে থার্ড ক্যান্ডেলের উইক পর্যন্ত হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। বাট এই মাঝখানে যদি গ্যাপ না থাকে তাহলে কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হবে না। যদি এমন হইতো যে এই ক্যান্ডেলটার উইক এত বড় অ্যান্ড এই ক্যান্ডেলের উইক হচ্ছে এত বড়, তাহলে কিন্তু ভাই মাঝখানে কোনো গ্যাপই নাই। দেখেন এই যে ক্যান্ডেলের উইক টু উইক, দেখেন কোনো গ্যাপই নাই। সো এইটা কিন্তু মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপই হইতো না, বুঝতে পারছেন। সো যেহেতু এইখানে দেখতে পারতেছি যে এই উইক থেকে শুরু করা এই থার্ড ক্যান্ডেলের উইক পর্যন্ত মাঝখানে একটা গ্যাপ আছে, এই জিনিসটা হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি। আর ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে কিন্তু কোনো কালার ম্যাটার করে না, ক্যান্ডেলের যে কোন কালারের ক্যান্ডেল, কোন টাইম ফ্রেমের ক্যান্ডেল, এগুলো ম্যাটার করে না। বাট 1 মিনিট টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপটা অত বেশি কার্যকর না, বুঝতে পারছেন। চেষ্টা করবেন 5 মিনিট থেকে এর উপরে যত টাইম ফ্রেম আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো পিক করার জন্য, তাহলে বেটার অ্যাকুরেসি পাবেন। সো আমি আপনাদের একটু লাইভ মার্কেটে দেখাতে চাই। লাইভ মার্কেটে দেখানোর আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এইখানে আসলে আপনি ডিরেক্ট আমার সাথে কল দিয়ে কথা বলতে পারবেন এবং আপনার ট্রেডিংয়ের বিষয়ে যত ধরনের হেল্প লাগে কিংবা কোনো যদি সমস্যা ফেস করেন তাহলে আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন। সো কারো যদি ট্রেডিং সম্পর্কে কোনো ইম্পর্টেন্ট জিনিস জানার থাকে তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। এখন আমি একটু লাইভ চ্যাটে গিয়ে দেখব যে অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আমরা কেমনে আইডেন্টিফাই করব এবং ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে কেমনে কাজ করে। সো ফার্স্টে আপনি এখানে দেখতে পারতেছেন যে মার্কেটের এখানে কিন্তু একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আপনি যদি এখানে দেখেন যে এতটুকু হচ্ছে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সেটা আমি মার্ক করলাম। মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে মার্কেট আপে চলে গেছে। ওকে, এইখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই ক্যান্ডেলের লো থেকে এই নিচের ক্যান্ডেলের হাই পর্যন্ত এতটুকু হচ্ছে মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ঢুকে মার্কেট এখান থেকে পাম্প করছে। ওকে, এখন এইখানে যদি আপনি এক্স্যাক্টলি আবার দেখেন যে মার্কেটে কিন্তু আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কোন পর্যন্ত, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে ক্যান্ডেলের উইক দেখতে পারতেছেন কিনা জানি না, এই যে ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক থেকে এই নিচের ক্যান্ডেলের বডি পর্যন্ত। কারণ কি এই ক্যান্ডেলের না উইক নাই, এই নিচে যে ক্যান্ডেলটা আছে এই যে ব্ল্যাক কালারের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার উইক নেই। সো যেহেতু উইক নাই, উইক টু বডি আমাদের মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করা মার্কেট কিন্তু উপরে চলে গেছে, দেখছেন। আমি যদি আরও এক্সাম্পল আপনাকে দেখাই, এইখানে দেখতে পারতেছেন যে এটা কিন্তু মার্কেটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কোন পর্যন্ত, এই ক্যান্ডেলের উইক থেকে নিচের ক্যান্ডেলের হাই পর্যন্ত হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট এটারে ট্যাপ করা কিন্তু নিচে চলে গেছে, দেখছেন। এগেইন মার্কেটে আরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। কোন জায়গাটা এক্স্যাক্টলি ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়েছে আমরা একটু দেখি। এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো থেকে এই নিচের ক্যান্ডেলের হাই পর্যন্ত হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে, ট্যাপ করে কিন্তু মার্কেটে দেখেন কত বড় একটা মুভ আসছে। সো আপনি যদি এখান থেকে ট্রেড নিতেন তাহলে দেখতে পারতেন যে আপনি এখানে ট্রেড নিছেন, আপনার স্টপ লস এতটুকু অ্যান্ড টিপি আপনাদের 1:3 1:4 কিন্তু ইজিলি টার্গেট হয়ে গেছে। এখানে দেখেন কত প্রফিট দিছে, এখানে আমরা একটু দেখি। সো এখানে আমাদের প্রফিটটা দিয়ে গেছে 1:5.7, বুঝতে পারতেছেন। সো ফেয়ার ভ্যালু গ্যাপ এমন একটা জিনিস, এটা যদি আপনি পারফেক্টলি আইডেন্টিফাই করতে পারেন মার্কেটের মধ্যে, আপনি খুব ইজিলি মার্কেটের বড় বড় মুভগুলো ধরতে পারবেন। এরপরে আমরা শিখবো হচ্ছে মার্কেটের কনসিকুয়েন্ট ইনক্রুচমেন্ট, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে একটা কনসেপ্ট আছে যেটার বলে কনসিকুয়েন্ট ইনক্রুচমেন্ট, এটার সংক্ষেপে বলে সিই। সো এই কনসিকুয়েন্ট ইনক্রুচমেন্টের ব্যাপারটা কি আমি আপনাকে একটু বলি। দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে অনেক বড়। দেখেন নর্মাল যে ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলগুলা কিন্তু বেশি বড় না, দেখতেছেন। বাট এই যে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, একটা এই যে এই পাশে আর একটা এই পাশে, দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু অনেক বড়।
সো আপনি যদি নর্মালি এখান থেকে ট্রেড নিতে যান, সো এই ফেয়ার ভ্যালু গ্যাপে যদি আপনি ট্রেড নেন, সো আপনি যদি ফার্স্টে একেবারে প্রথম থেকে যদি মার্কেটে আপনি এখানে এন্ট্রি নেন, আপনার স্টপ লস দেওয়া লাগবে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচ পর্যন্ত, এবং আপনার টিপি তাইলে কতটুক দিবেন আপনি 1:1 1:2। সো এইখানে হবে কি আপনার স্টপ লস বড় হয়ে যাবে এবং টার্গেটও বড় হয়ে যাবে, মার্কেট অতদূর নাও উঠতে পারে। সো যেহেতু আমার স্টপ লসটা বড় হয়ে যাচ্ছে, সো এই কারণে আমরা কনসিকুয়েন্ট ইনক্রুচমেন্ট ব্যবহার করব। কেমনে? এটারে বলা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% লেভেল। ধরেন আপনি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে ড্র করছেন, এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ধরেন এত বড়, এখন আপনি স্টপ লস যখন নিবেন মার্কেটে, সো ধরেন আপনি এখান থেকে ট্রেড নিছেন, আপনার স্টপ লসটা কত বড় হয়ে যাচ্ছে। সো এই কারণে আমরা করি কি, যে এই যে রেক্ট্যাঙ্গেল আছে, এই যে টুলস বারে এইখানে আসলে আপনারা রেক্ট্যাঙ্গেল দেখতে পারবেন। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে যাওয়ার পরে এই যে মিডিল লাইনটা জাস্ট অন করে দিবেন। অন করে দিলে আমাদের কি হইলো, এরপরে আমরা যখন একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করব, তখন অটোমেটিক ফেয়ার ভ্যালু গ্যাপের 50% লেভেল আমাদের বের হয়ে যাবে। এইটারে বলে হচ্ছে ভাই কনসিকুয়েন্ট ইনক্রুচমেন্ট। আমি জানি ভাই অনেক ইংলিশে অনেক নাম আছে, বুঝছেন, এগুলো বুঝতে আপনাদের কষ্ট হয়, বাট সিম্পল জিনিস ভাই, ফেয়ার ভ্যালু গ্যাপের 50% লেভেলে বলে কনসিকুয়েন্ট ইনক্রুচমেন্ট, বাট নামটা অনেক ফেন্সি লাগে। সো আপনি যদি এইখান থেকে ট্রেড নেন যে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% লেভেল থেকে, তখন আপনার স্টপ লসটা অনেক ছোটো দিতে হচ্ছে এবং আপনি ইজিলি আপনার টার্গেট পেয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন? সো এই কারণে বেসিক্যালি বড় বড় ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা কনসিকুয়েন্ট ইনক্রুচমেন্ট এটা ব্যবহার করি। এরপরে আমরা যে কনসেপ্টটা শিখবো ওইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের ব্যালেন্সড প্রাইস রেঞ্জ, অর্থাৎ বিপিআর। সো বিপিআরটা কেমনে আমরা কাজে লাগাবো এই জিনিসটা আমরা একটু দেখি। এইখানে একটু খেয়াল করেন যে মার্কেটে কিন্তু দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাশাপাশি আছে। কেমনে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাশাপাশি? এই ক্যান্ডেলের উইক থেকে এই নিচের ক্যান্ডেলের উইক পর্যন্ত হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমি এখানে ড্র করলাম, ওকে, এই ক্যান্ডেলের উইক টু এই নিচের ক্যান্ডেলের উইক, ওকে। এইখানে কিন্তু মার্কেটে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন এই নিচের ক্যান্ডেলের এই যে উইক, এই উইক থেকে শুরু করা এই নিচের ক্যান্ডেলের উইক পর্যন্ত, দেখতে পারতেছেন? সো এইটা হচ্ছে মার্কেটের একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, প্লাস এইটা হচ্ছে মার্কেটের একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ যখন একসাথে মার্চ করে, পাশাপাশি থাকতে হবে, কিন্তু বিপিআর হইতে গেলে মার্কেটে পাশাপাশি দুইটা এমন ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে যে এই পাশে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস আমার এই পাশে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মানে দুইটা ক্যান্ডেল একেবারে পাশাপাশি। যে ধরেন এমন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে অ্যান্ড এর পাশে ধরেন আর একটা সেলিং ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে। সো এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ যখন আমরা একসাথে মার্চ করব, তখন বেসিক্যালি হবে মার্কেটের বিপিআর রেঞ্জ। কতটুকু হবে? এই যে এতটুকু হবে হচ্ছে মার্কেটের একটা বিপিআর রেঞ্জ। সো এইটা আপনারা অ্যানিমেশন দিয়ে বোঝাইতেছি, তো এই কারণে হয়তো বা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন নাই, বাট এই যে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড এটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ যখন আমরা একসাথে মার্চ করব, একসাথে করব, তখন ওইটা বেরোবে মার্কেটের বিপিআর রেঞ্জ, ওকে। সো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা এই যে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত টান দিলাম, অ্যান্ড উপরের ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যে জোনটা আমরা পাইছি এতটুকু হচ্ছে মার্কেটের বিপিআর রেঞ্জ। অর্থাৎ এই পুরো ফেয়ার ভ্যালু গ্যাপ আর আপনার ড্র করা লাগলো না, জাস্ট এতটুকু ফেয়ার ভ্যালু গ্যাপের কারণেই এইখান থেকে যদি মার্কেট লাগে, এখানে হিউজ একটা মোমেন্টাম আসবে মার্কেটে, বুঝতে পারছেন? সো বেসিক্যালি এইভাবে আমরা মার্কেটের বিপিআর বের করব, অ্যান্ড আমরা আরও কয়েকটা চার্ট দেখব যে অ্যাকচুয়ালি বিপিআর রেঞ্জ কেমনে মার্কেটে কাজ করে। অলরাইট, সো আপনারা এখানে একটু খেয়াল করেন, দেখেন এই যে ক্যান্ডেলের উইক, এই ক্যান্ডেলের উইক থেকে নিচের ক্যান্ডেলের উইক পর্যন্ত হচ্ছে মার্কেটের একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, রাইট? আমরা সবাই এটা ড্র করতে পারি। এইবার এখানে দেখতেছি যে মার্কেটে একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। কোন জায়গা হয়েছে আমি একটু মার্ক করি। এই যে ক্যান্ডেলের উইকটা, এই ক্যান্ডেলের উইক থেকে এই নিচের ক্যান্ডেলের উইক পর্যন্ত হচ্ছে মার্কেটের একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এটা আমরা মার্ক করলাম। মার্ক করার পরে এখন যদি আমরা স্টপ লস দিই, ধরেন এইখান থেকে আমরা ট্রেড নিব, তাহলে কি হইলো যে এইখান থেকে ট্রেড নিতে গেলে আমাদের স্টপ লসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? সো এই কারণে আমরা মার্কেটের বিপিআর রেঞ্জ বের করছি, যে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে মার্চ করছে একদম পাশাপাশি, দেখছেন এইটাও পাশে প্লাস এইটাও পাশে। সো এইটা আমরা এই দিকে টান দিলাম, দিলে দেখতে পারতেছি যে এই যে একটা জোন বের হয়ে গেছে আমাদের, দেখেন এই যে এতটুকু হচ্ছে মার্কেটের একটা জোন বের হয়ে গেছে, এইটুকু হচ্ছে মার্কেটের বিপিআর রেঞ্জ। খুব ইজি ভাই, আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। সো আমি উপরের ফেয়ার ভ্যালু গ্যাপটা নিচের দিকে টান দিলাম, অ্যান্ড নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল এত বড়, এইটার আর আমাদের দরকার নাই। সো এটা আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, আর এইটা হচ্ছে এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত নিয়ে আসলাম। এইবার যেই জোনটা আমরা পাইছি এটা বলতেছি মার্কেটের বিপিআর রেঞ্জ। সো বিপিআর রেঞ্জ অনেক স্ট্রং হয়ে থাকে, দেখেন বিপিআর রেঞ্জে মার্কেট আসছে অ্যান্ড মার্কেট দেখেন কই চলে গেছে, দেখছেন? সো এইটাই হচ্ছে বেসিক্যালি বিপিআর রেঞ্জের পাওয়ার। সো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ। ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ কি? আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন, যে সাপোর্ট রেজিস্ট্যান্স কেমন?
ধরেন এইটা হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট জোন। সো সাপোর্ট জোনটা কেমন, ধরেন মার্কেট এখান থেকে নিচে নামতেছে কন্টিনিউয়াসলি, নিচে নামার পরে এখন মার্কেট ধরেন এই সাপোর্ট জোনের মধ্যে মার্কেট আসছে, আসার পরে আমাদের নর্মালি এখান থেকে কী করার কথা ছিল, বাইং, আমরা এখান থেকে বাই করব, রাইট? বাট দেখতেছি মার্কেটে একটু উপরে উঠে মার্কেট এই রেঞ্জটা ব্রেক করে দিছে। যেহেতু ব্রেক করে দিছে তার মানে এটা কী হইলো, এটা হচ্ছে মার্কেটের অ্যাজ এ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। সো এইবার এই জোন থেকে আমরা করব সেলিং, রাইট? সো ফেয়ার ভ্যালু গ্যাপটা সেম জিনিস ভাই, ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি আরেকবার একটু মার্ক করে দেখাই দিই। ধরেন মার্কেটে এমন একটা জোন ক্রিয়েট হয়েছে যে মার্কেট আপ ট্রেন্ড, রাইট? মার্কেট আপ ট্রেন্ডে যাইতেছে, এমনে মার্কেট যেমনে খুশি মন চায় ওর ইচ্ছা মতো যাইতেছে মার্কেট আপ ট্রেন্ডে। সো আপ ট্রেন্ডে যাওয়ার সময় দেখতেছি মার্কেটের নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। কি ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে? বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, কারণ মার্কেট আপ ট্রেন্ডে ফেয়ার ভ্যালু গ্যাপটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। বাট এখন দেখতেছি যে এইখান থেকে কিন্তু আমাদের বাইং করার কথা। আমরা যখন এখানে দেখতেছি যে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আসছে, আমরা কিন্তু এইখান থেকে ট্রেডটা নিছি। কই ট্রেড নিছি? আমরা কিন্তু এখান থেকে বাইং করছি। বাট দেখতে পারতেছি যে এতটুকু স্টপ লস আমাদের টিপি 1:3 আইডিয়ালি। ওকে, সো এই পর্যন্ত আমরা টার্গেট করছি। বাট আমরা দেখতেছি যে মার্কেট একটু উপরে ওঠার পরে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপটারে ব্রেক করে দিছে। এখন কি এখান থেকে আমরা আপে ট্রেড নিতে পারবো? যেহেতু এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা বাইং করব, সেইখানে বায়াররা অ্যাক্টিভ হয় নাই। সেইখানে যেহেতু বায়াররা অ্যাক্টিভ হয় নাই, সেখানে সেলাররা আছে। সো আমরা করব কি, যে এই ফেয়ার ভ্যালু গ্যাপে যখন মার্কেট এগেইন আসবে তখন এইখান থেকে এবার আমরা সেলিং করব। ওকে, সো এইটারে বলতেছি মার্কেটের ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ, আইএফভিজি। ওকে, যখন একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট রেসপেক্ট না দিয়ে নিচের দিকে ব্রেক করে তখন ওইখান থেকে আমরা এগেইন সেলিংয়ে ট্রেড নিই। এইটারে বলতেছি মার্কেটের ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা আইএফভিজি। ওকে, সো এটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের মতো, এটা আপনি প্রাইস অ্যাকশনের এসএনআর হিসেবে ধরতে পারেন। সো আই থিঙ্ক আমি আপনাদের বোঝাতে পারছি ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে কেমনে কাজ করে, বিপিআর মার্কেটে কেমনে কাজ করে, কনসিকুয়েন্ট এনক্রোচমেন্টটা কী, ফেয়ার ভ্যালু গ্যাপ কেমনে ড্র করতে হয়, কেমনে ট্রেড নিতে হয়, কী কী জিনিস দেখা লাগে, সব কিছু আমি আপনাদের দেখাই দিছি। জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এইরকম হইতে পারে। এরপরে আমরা কেমনে মার্কেটে ট্রেড নিব, কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা ভ্যালিড কোনটা না ভ্যালিড, এগুলো আমরা সব পরে দেখব। যে মার্কেটে অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, সব ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নেওয়া যাবে না। এখানে ডিসকাউন্ট প্রিমিয়ামের বিষয় আছে, অনেক কিছু আছে ভাই, এগুলো একটু একটু করে বুঝতে হবে। দেন আপনি মার্কেটে একজন প্রফেশনাল ট্রেডার হইতে পারবেন। বাট তার আগে আপনারা জাস্ট একটু বুঝলেন যে ফেয়ার ভ্যালু গ্যাপটা অ্যাকচুয়ালি মার্কেটে কেমনে কাজ করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেউ যদি ফেয়ার ভ্যালু গ্যাপের কোনো কনসেপ্ট না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর কেউ যদি অর্ডার ব্লক নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি ইনসাইড বার ক্যান্ডেল নিয়ে ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।